ওকে, স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জানান। ওরা 9। ওকে, ফাইন। তাহলে হচ্ছে আমরা এখন আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের নেভেনজার্টস। আমরা এতক্ষণ হবজার্টস নিয়ে হচ্ছে আলোচনা করলাম, এখন একটু নেভেনজার্টস নিয়ে হচ্ছে আলোচনা করি, তবে এই ডিসকাশনটা আজকে শেষ হবে না। সো একদম ক্লাসের শুরুর দিকে দেখেছিলাম আমরা হবজার্টস আর নেভেনজার্টস এর মধ্যে যে ডিফারেন্স, সেটা বেসিক ডিফারেন্স যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে হবজার্টস অলওয়েজ ভার্ব সেকেন্ড পজিশনে থাকে, আর নেভেনজার্টসে কিন্তু ভার্বটা বাক্যের শেষে থাকে। নেভেনজার্স কি জিনিস? নেভেনজার্স হচ্ছে একটা অসম্পূর্ণ বাক্য, একটা অসম্পূর্ণ বাক্য যার নিজে হচ্ছে কোনো সম্পূর্ণ মিনিং প্রকাশ করে না। এটা অলওয়েজ হাউবজার্ডস এর উপরেই ডিপেন্ড করে। এটা সম্পূর্ণ কোনো মিনিং প্রকাশ করে না, এটা সব সময় হাউবজার্ডস এর উপরেই ডিপেন্ড করে। আরেকটা এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার যে ভার্বটা থাকে বাক্যের শেষে। সো নেভেনজার্স গঠনের একটা ছোটখাটো রুলস আছে, সেটা হচ্ছে কনজুগেশন বা আমাদের যে হচ্ছে কনজুগেশন ঘটানো যে জিনিসটা, দ্যাট মিনস আমাদের যে কানেক্টর, কানেক্টর যেটা সেটা বসে নেভেনজার্স এর প্রথমে, দেন বসে সাবজেক্ট, দেন যা বসে সেটা বসে ভার্ব, তো চলে যায় বাক্যের শেষে। সো আমরা এর আগে যেটা পড়ছিলাম সেটা একদম কোর এর টপিক, যদিও টপিক ডেসক্রাইব করতে গিয়ে আরো এটোর অনেক জিনিসপত্র, বিভিন্ন অনেক জিনিসপত্র আনা লাগছে। তো হাউজার্স প্রপারলি আপনি যদি ব্যবহার করতে পারেন প্রপারলি, তা আপনাকে ওটাকে অ্যাওয়ান হিসাবে কাউন্ট করবে। যদি না আপনি ওই পজিশন ওয়ানে যে কয়টা কানেক্টর বললাম, ওই যে দেজা, দারুম, দাহিয়া, জোনডার্ন, এইগুলো যদি হচ্ছে আপনি যদি করেন, তখন আলাদা বিষয়। কিন্তু এই নেভেনজার্স যদি আপনি প্রপার ইউজ যদি হচ্ছে করতে পারেন, নেভেনজার্স এর এটু লেভেলে তিনটা কানেক্টর আছে। এই তিনটা কানেক্টরের রুলস টুলস সবই একই, শুধু এই তিনটা না, যতগুলা কানেক্টর আছে নেভেনজার্স সবগুলো রুলস একই। বি1 এর 4-5টা পাবেন শুধু নেভেনজার্স এর কানেক্টর, সবগুলো রুলস একই। আপনি যদি জাস্ট এই জিনিসগুলো বুঝতে পারেন, তাহলে আপনার এটু এর 30-40% এক মুহূর্তে শেষ হয়ে যাবে। এটা অনেক বড়সড় একটা টপিক, ওভারভিউ দিচ্ছি জাস্ট একটা এখন। তো নেভেনজার্স এর ক্ষেত্রে এইচএস যেটা, হাউজার্স যেটা, সেটা হচ্ছে শুরুর দিকে থাকবে, এরপর আমাদের কানেক্টর বসবে, দেন সাবজেক্ট বসবে, দেন হচ্ছে রিমেনিং পার্ট, দেন বসবে হচ্ছে ভার্বটা। এখন কিছু আমরা নেভেনজার্স এর কানেক্টর দেখি। নেভেনজার্স এর কয়েকটা কানেক্টরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাইল। ভাইলের মিনিং হচ্ছে কারণ। ট্যাটু লেভেলের জন্য এই যে কয়টা কানেক্টর বলতেছি, খুবই মনোযোগ সহকারে হচ্ছে শুনবেন। ভাইল, ভাইলের মিনিং হচ্ছে কারণ। দেন নেক্সট ওয়ান, দাস, ইংলিশে দ্যাট অর্থে, বা বাংলায় যদি বলি যে অর্থে। নেক্সট ওয়ান, ওয়েন, যদি বা যখন অর্থে। হোয়েন বা ইফ অর্থে। ওয়েন। এখানে যে তিনটা কানেক্টর দেওয়া আছে, ভাইল, ডাস, ওয়েন, এগুলাকে আপনারা পাবেন এটুতে। ভাইল, ডাস, ওয়েন, এই তিনটা কানেক্টরকে আপনারা ডিটেলসে পাবেন এটু লেভেলে। এর মধ্যে ও, এইটারে সামান্য একটা জায়গাতে পাবেন, এর বাইরে ওবের মিনিং হচ্ছে কি না, হ্যাঁ নাকি না। এটা হচ্ছে রিলেটিভ জেস যখন হচ্ছে বিল্ড করবেন ওই টাইপের লাগবে মাঝে মধ্যে, এগুলা এখনকার বলারও বিষয় না। নেক্সট ওয়ান হচ্ছে দামিট, যাতে বা এতে করে, বিয়নের জিনিস। বিফোর মানে হচ্ছে তার আগে, বিফোর বিয়নের জিনিস। নাহ ডেম, একদম কোর বিয়নের জিনিস, বিয়ন একদম শেষের দিককার জিনিস। এমনি হচ্ছে এরপরে, আফটার দ্যাট। আর একটা হচ্ছে অভোল, এটাও পাবেন বিমানের মাঝামাঝি ইয়েতে গিয়ে। যদিও তো যে কয়টা এখানে মার্ক করলাম, ভাইল, ডাজ, ওয়েন, এগুলাকে এখন পুরোপুরি হচ্ছে বোঝার চেষ্টা আপনাদেরকে করতে হবে। এগুলো যদি করতে পারেন, আপনার লিটারালি এই একটা ক্লাসের কারণে দেখা যাবে পুরো এটু এর 30% এক ঝলকে শেষ হয়ে গেছে। কারণ এটু এর চ্যাপ্টার 1-এ, চ্যাপ্টার 3-তে, চ্যাপ্টার 4-এ
এই নেভেনজার্টস নিয়ে খালি ডিসক্রিপশন সব দিকে ভরপুর। খালি একটা টপিকে ঘুরে ফিরে হচ্ছে বারবার বলছো এখানে। সবার শুরুটা করি হচ্ছে আমরা ভাইল দিয়ে। নেভেনজার্টস এ কোনো নুল পজিশন টজিশন কিছুই নাই। নেভেনজার্টস এ সবই একই। নেভেনজার্টস এর সবগুলা কানেক্টর রুলস একই, সবই একই। কোনো ব্যতিক্রম নাই, কোনো ভিন্নতা নাই, সবই একই। সো নেভেনজার্টস এর ভাইল কানেক্টরটা যে রুলসটা, বাকি সবগুলা একই জিনিস ফলো করবে। ভাইলের মিনিং কি বলছিলাম? কারণ। ভাইলের মিনিং হচ্ছে কারণ। তো এখানে দেখেন, ইস ব্লাইবে সু হাউসে, এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স বা হাউপ্টজার্টস। কেমনে বুঝলাম? ওই আগের রুলস সব দেখেন তো। ইস ব্লাইবে সু হাউসেতে ভার্ব কোন পজিশনে আছে? আমি যদি আপনাকে বলি যে ইস ব্লাইবে সু হাউসে, আমি বাসায় আসতেছি বা বাসায় মানে আসি, সেকেন্ড পজিশন আছে ভার্ব, তারপরে কমপ্লিট মিনিং প্রকাশ করতেছে, তাহলে উনবেডিং এটা একটা হাউপ্টজার্টস বা কমপ্লিট মিনিং প্রকাশ করতেছে। কিন্তু সেকেন্ড কথাটা যদি আমি আপনাকে বলি, কারণ আমি অসুস্থ, ভাইল ইস ক্রাঙ্ক বিন, হুট করে যদি এটা বলি, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, আপনার মনে আসবে যে এ কই কি কোত্থেকে কি বলতেছে। সো ভাইল আমাদের একটা নেভেনজার্স এর কানেক্টর। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট যেভাবে থাকতেছে সমস্যা নাই, ভাইলের পর অবশ্যই কানেক্টরের পর হলে হচ্ছে সাবজেক্ট বসবে। আর আমাদের কনজুগেটেড যে ভার্বটা সেটা হচ্ছে বাক্যের শেষে চলে যাবে। কনজুগেটেড যে ভার্বটা সেটা বাক্যের শেষে চলে যাবে। ইমতিয়াজ ভাই, আপনার ফ্রাগ এটা হচ্ছে শেয়ার করবেন। হ্যালো স্যার। জি ভাই বলেন। সো হাউস, আমি আজকে বাসায় অবস্থান করছি, বাসায় থাকি। ওয়াইল ইজ ক্রাঙ্ক বিন, কারণ আমি অসুস্থ। আর স্যার এখানে ওয়াইল ইজ বিন ক্রাঙ্ক, এটার মানে তো আমি অসুস্থ, তাহলে বিনটা কেন বা লাস্টে দেওয়া হচ্ছে? আচ্ছা, আহ, বিটা লাস্টে যাচ্ছে কারণ এটা আমাদের নেভেনজার্স এর রুলসই হচ্ছে এটা। নেভেনজার্স এ যদি কানেক্টরটা থাকে, ধুম কইরা সর্বপ্রথমে যেটা হবে যে কনজুগেটেড যে ভার্বটা আছে ওটা বাক্যের শেষে চলে যাবে। স্যার যখন স্পিকিং করব তখন কি এইটা, আহ, ধরেন ডয়েচ কারোর সাথে স্পিকিং করতেছি, তো বিনটা লাস্টে না দিয়ে যদি আমি ইস বিন ক্রাঙ্ক দেই, তাহলে ওনারা কি ভুল ধরবে বা ওনাদের চোখে অন্য অবশ্যই এটা হচ্ছে অন্যরকম ভুল ধরবে। গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী জিনিসটা ভুল ধরবে। স্যার এটার অর্থটা কি চেঞ্জ হয়ে যায়? অর্থ চেঞ্জ হয় না, কিন্তু গ্রামাটিক্যাল দিক থেকে ভুল হয়। অর্থ সে ঠিকই বুঝতে পারবে, কিন্তু গ্রামারটা ভুল হবে তখন। কারণ এটা গ্রামারের রুলস, এটা তো অনেক সিগনিফিক্যান্ট, অনেক বড়সড় একটা রুলস এটা, যে নেভেনজার্স এর কানেক্টর থাকা মাত্রই আমাদের কনজুগেটেড ভার্ব চলে যাবে বাক্যের শেষে। ডাঙ্কে শুনুন লেগে। কিন্তু রিয়েলিটি হচ্ছে, আমি অনেক জার্মান ভাই ব্রাদারের সাথে হচ্ছে প্র্যাকটিস করার টাইমে, নেটিভ জার্মান যারা, এরা এগুলা ধারণা, আমরা যেরকম বাংলা বলার সময় সেন্টেন্সের স্ট্রাকচারে মোটামুটি একটা ওই তালগোল পাকায় ফেলি, ওই ঠিক একই অবস্থা ওরা করে। নেটিভরা কখনো হচ্ছে 100% গ্রামাটিক রুলস কখনোই ফলো করে না। তো যেমন হচ্ছে আর ব্রিটিশদের সাথে কথাবার্তা যদি বলতে যান কেউ, দেখবেন ওদের ইংলিশে ঠিক ঠিকানা নাই, কোত্থেকে কি বলতেছে। কিন্তু আমরা যেহেতু লার্নার, এই জিনিসটা ছাড়া কখনোই আপনি বিমান পাস করতে পারবেন না। ইভেন একটু পরীক্ষায় মুখ থুবড়ে পড়বেন এই জিনিসটা যদি একটু ওলট পালট হয়। অনেক সিগনিফিক্যান্ট একটা বিষয় এটা, কারণ তখন দুইটাই কিন্তু হাউবজার্ডস হয়ে যাবে। ডাঙ্কে শুন। ওকে। এরপরে নেক্সট ওয়ান যদি দেখি আমরা, এর কম্ট নেক্সট ভাইল এর মুডে ইস্ট, সে আসছে না কারণ সে ক্লান্ত। সে আসছে না কারণ সে ক্লান্ত, একই ঘটনা, হুবহু আগের মতো একই ঘটনা। দেখেন এখানে প্রথম যে বাক্যটা, সেকেন্ড পজিশনে ভার্ব আমরা দেখতে পাচ্ছি। আর সেকেন্ড যে বাক্যটা,
আমি যদি বলি যে নেক্সট সে আসছে না, হ্যাঁ আসতেছে না নাই, কিন্তু আমি যদি বলি যে কারণ সে ক্লান্ত, হুট করে যদি আমি আপনাকে এটা বলি, তখন কিন্তু আপনার মাথায় প্রশ্ন আসবে যে এখানে কি হচ্ছে, বা বাক্যটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। তাহলে সেকেন্ড যে পার্টটা, ভাইল ইস মুডে ইস্ট, এই জিনিসটা, ভাইল এর মুডে ইস্ট, এই জিনিসটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স না, দ্যাট মিনস এটা নেভেনজার্স। এরপরে নেক্সট ওয়ান, wir lernen weil wir einen Test haben। একই ঘটনা, কোনো ব্যতিক্রম নাই দেখেন। সেকেন্ডে যেটা আছে সেটা আমাদের নেভেনজার্স, আর নেভেনজার্স এর ক্ষেত্রে যেটা হয়েছে যে কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে বসে গেছে, কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে বসে গেছে। এরপরে নেক্সট ওয়ান যদি আমরা দেখি, একই ঘটনা আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে জি ইস্ট নেক্সট, সে খাচ্ছে না, ভাইল জি কাইনেন হুঙ্গা হাট, সে খাচ্ছে না কারণ তার খিদা নাই। এখানে আমাদের যে দেখেন, ভাইল জি কাইনেন হুঙ্গা হাট, এই পার্টটাতে এটা একটা নেভেনজার্স, কেমনে বুঝলাম? আমাদের হাবেন যে ভার্বটা সেটা চলে গেছে বাক্যের শেষে, আর এসে কি সাথে হচ্ছে ভাইল একটা কানেক্টর, নেভেনজার্স এর কানেক্টর, মিনিং হচ্ছে বিকজ, কারণ অর্থে আসে। তাইলে এই হাবজার্স গুলাকে আমরা যখন পূর্ণতা দিতে যাই, আমরা যদি হুট করে যদি মাঝখানে বলতাম যে ভাইল জি ক্যানেন হুঙ্গা হাট, বাক্যটা কমপ্লিট হইতো না, বা আমরা যদি হুট করে লিখতাম, এটা কিন্তু কমপ্লিট কোনো বাক্য হইতো না, ওটা কিন্তু ভুল হইতো। কিন্তু এটাকে আমরা যখন পূর্ণতা দিচ্ছি, আমাদের মাস্ট একটা হাবজার্স লাগতেছে, হাবজার্স এর সাথে কারো কোনো ঝামেলা নাই, সে নিজের মতো করে বসে যাচ্ছে। আর নেভেনজার্স এর ক্ষেত্রে যখন কানেক্টরটা বসতেছে, কানেক্টরটা সিম্পল কাজ করতেছে, সেটা হচ্ছে কনজুগেটেড যে ভার্বটা আছে সেটা বাক্যের শেষে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, ভাইল আর ভেন শুট মি লাইট, ভাইল আর ডেনের মিনিং কিন্তু একই। ডেনকে আপনারা কি হিসেবে পাইছেন? ডি ই ডাবল এন, এটার মিনিং কি পাইছেন? এটা একই কারণ অর্থে নাকি? তো এটা ফ্রাগে ছিল এম এস ফারুক ভাই, ইয়েস, আপনি চাইলে একই মিনিং যেহেতু করতে পারেন, কিন্তু এই জিনিসটা পাবেন হচ্ছে বি ওয়ানে। বি ওয়ানে জিনিসটাকে আপনাকে করা হচ্ছে শেখাবে। তো যেটা আমাদের এই মুহূর্তে দরকার নাই, আমরা শুধু শুধু করবো কেন? মানে এই যে বাড়তি যে স্ট্রেসটা, এখানে ভাইলের জায়গাতে আমরা যদি হচ্ছে ডেন যদি ব্যবহার করি, তাহলে কি হবে, এটা আপনাকে শেখাবে বি ওয়ানে। যদি নেটস ওয়েট ফলো করেন, তাহলে আমাদের বাড়তি স্ট্রেসের তো দরকার নাই। এরপরে সবগুলো সেন্টেন্সকে আসলে করা যাবে, এই যে ভাইল যুক্ত যতগুলো সেন্টেন্স আছে সবগুলোকে এই যে ডেন দিয়ে করা যায়, তখন ওইটা অবজার্ভস হয়ে যাবে। এরপরে নেক্সট ওয়ান আমরা যদি দেখি, ইস গিয়ে ভাইল এস স্পেট ইস্ট, আমি যাচ্ছি কারণ লেট হয়ে গেছে। দেখেন আমাদের জাইন ভার্বটা বাক্যের শেষে, মাঝখানে কানেক্টর বসছে, সাবজেক্ট কানেক্টরের পরে, দ্যাট মিন্স এটা একটা নেভেনজার্স। আর এখানে কারণ বোঝানোর জন্য হচ্ছে আমরা একটা নেভেনজার্স এর কানেক্টর ভাইলকে ব্যবহার করছি। আর যদি নেভেনজার্স এর কানেক্টর ভাইলকে যদি ব্যবহার করে থাকি, অথবা অন্য কোনো নেভেনজার্স এর কানেক্টরকে ব্যবহার করে থাকি, আমাদের নেভেনজার্স এর কনজুগেটেড ভার্ব অবশ্যই অবশ্যই বাক্যের শেষে চলে যাবে। এরপরে লাস্ট দুইটা তিনটা বাইস পেলে এখানে এই ভাইলকে নিয়ে, এর লিস্ট ভাইল দাস বুক স্পানেন্ট ইস্ট, সে পড়তেছে কারণ বইটা স্পানেন্ট, ওকে, এক্সাইটিং আর কি, একই ঘটনা। ভাইল, এখন আপনি যদি, আমি যদি বলি আপনাকে এর লিস্ট, সে লেজেন করতেছে, সে পড়তেছে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সত্যি সত্যি আমি যদি আপনাকে হুট করে এসে বলি যে সে পড়তেছে, এত পড়ুক সমস্যা কি? না, আমি যদি বলি যে কারণ বইটা রোমাঞ্চকর, এখন আপনি বলবেন হঠাৎ করে কারণ কেন বলতেছেন? তো সেকেন্ডে যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু আমাদের নেভেনজার্স। হাবজার্স আর নেভেনজার্সকে আমরা জোড়া দেওয়ার জন্য আমরা ওই যে ভাইল কানেক্টরটা আগে থেকে ব্যবহার করে নিলাম এখানে। দেন যেহেতু ভাইল কানেক্টরটা আছে এখানে, বা নেভেনজার্স এর কানেক্টর যেহেতু আছে, আমাদের অন্য যে ভার্বটা আছে, বা আমাদের যে কনজুগেটেড ভার্ব আর কি, সে সুন্দর মতো বাক্যের শেষে চলে গেছে। এরপর নেক্সট ওয়ান যদি হচ্ছে আমরা দেখি, ইস ওয়ার্টে ভাইল der Bus
নেক্সট দা ইস্ট, আমি ওয়েট করতেছি কারণ বাসটা এখনো আসে নাই বা এখন এখানে আসে নাই। একই ঘটনা। ভাইল আমাদের নেভেঞ্জার্স এর কানেক্টর, ইস ভার্টে আমি ওয়েট করতেছি। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ও এটা যেহেতু একটা হাউবজার্ডস, এটার সাথে আমরা একটা নেভেঞ্জার্স কে যদি কানেক্ট করি, কানেক্টর হিসাবে আমাদের লাগবে একটা কানেক্টর, ভাইলকে আমরা ব্যবহার করলাম নেভেঞ্জার্স এর কানেক্টর হিসাবে। দেন যেহেতু নেভেঞ্জার্স এর কানেক্টর আছে, আমাদের কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে। দেন নেক্সট ওয়ান, wir lachen weil der Film lustig ist। আমরা হাসতেছি, আমরা লাফিং করতেছি কারণ ফিল্মটা হাস্যকর, মজাদার। ওকে, এখন একই ঘটনা। আমরা হাসতেছি যদি বলি, জিনিসটা কমপ্লিট একটা সেন্টেন্স, রুলস ফলো করে সব জায়গাতে। দেন আমরা কানেক্টর হিসেবে ভাইলকে হচ্ছে বসাইলাম। যেহেতু কানেক্টর হিসেবে ভাইলকে বসাইলাম, এটা যেহেতু নেভেজার্স এর কানেক্টর, আমাদের অন্য যে হচ্ছে ভার্বটা আছে, দ্যাট মিনস কনজুগেটেড ভার্ব, সে বাক্যের শেষে। এখন এর বাইরে আরো কিছু হচ্ছে রুলস আছে। সেটা হচ্ছে, এখানে যদি মডেল ভার্ব থাকে তাইলে কি হবে, নেভেঞ্জার্স যদি মডেল ভার্ব থাকে তাইলে কি হবে, তারপর নেভেঞ্জার্স যদি সেপারেবল ভার্ব থাকে তাইলে কি হবে, আর একই সাথে নেভেঞ্জার্স যদি পারফেক্ট থাকে তখন কি হবে। এই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট দিন পড়বো, মানে আগামীকাল, আগামী যে ক্লাসটা, সেখানে হচ্ছে আমরা পড়বো। ওকে, দিগন্ত ভাইয়া আপনার ফ্রাগেটা হচ্ছে শেয়ার করবেন। শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি, আমারটা হচ্ছে যে এই টপিকের বাইরে আমার হচ্ছে যে কিছু এই যে এক্সাম, ওয়ান এক্সাম নিয়ে হচ্ছে যে কিছু কোয়েশ্চেন ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি রেকর্ডটা অফ করি।